মাঝে মধ্যে এমন হয় যে খেতে অনেক কিছু ইচ্ছা করে কিন্তু করে উঠতে ইচ্ছা করে না। সেদিনই যেমন হয়েছে, তড়কা খেতে ইচ্ছা করছিল, তড়কা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছি ডালটা। তো যাই হোক, সকালবেলা উঠে চা করার সময় গরম জলের মধ্যে খানিকটা তড়কার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে করেছি কি, কুকারের মধ্যে সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি। টমেটো, পেঁয়াজ, ২-৩ কোয়া রসুন, লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে নিয়ে করেছি কি ২-৩টে সিটি দিয়ে নিয়েছি। ডালটা ভালো হলে কিন্তু ৩টে সিটিতে হয়ে যাবে, না হলে এই ৪টে-৫টা চলতে থাকবে। তো এরপর যেটা করেছিলাম সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা অপশনাল, অনেকে পছন্দ করে না, অনেকে আবার চিকেনও দেয়। তো যাই হোক, আমি ডিম দিয়েছি, একটাই ডিম দিয়েছিলাম। তো দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে ভালো করে এদিক ওদিক করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর যেটা দিয়েছি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এটা কিন্তু বাজারে আসাতে বেশ সুবিধা হয়েছে, যেদিন পেস্ট বানাতে ইচ্ছা করে না এটাতেই কাজ চলে যায়। তো এই যে এই ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরপর একটা ডাল ঘোটা দিয়ে ম্যাশার দিয়ে হাত দিয়ে যা হোক এই পর্যায়ে নিয়ে আসলেই হবে। তো তারপরে যেটা করেছি, ডিমের মধ্যে আদা রসুনের পেস্টের মধ্যে এটা দিয়েছি ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খানিকটা তড়কা মশলা আর নামানোর আগে খানিকটা ধনেপাতা দিলেই ব্যাস দারুণ খেতে লাগবে। তো এবার যেটা করেছি, একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে নুন মিষ্টিটা চেখে নিয়ে সামান্য একটু গরম জল দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রেখে ঢাকা দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো এই ছিল আমার চটজলদি তড়কা রান্না। যখন ইচ্ছা করে দেখি সময় হয়ে উঠছে না, তখন ঠিক এইভাবেই করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, একটা ভালো লাগলে লাইক করে দিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আবার পরে দেখা হবে।